আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা মাইয়াতকে বলা হয়। মাইয়াতের জন্য মাগফিরাত তওবাতের উদ্দেশ্যে যে নামাজ পড়া হয় তাকে নামাজে জানাজা বলা হয়। ফজিলত এক মুসলিম প্রতি অপর মুসলিম ভাইয়ের অনেক হক রয়েছে। তার মধ্যে একটি হক হলো কোনো মুসলমান ভাই বোন মারা গেলে তার জানাজা শরীক হওয়া। হাদিসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজা উপস্থিত হয় এবং জানাজার সঙ্গে থাকে তাকে এক কিরাত সওয়াব দেওয়া হয়। আর যে ব্যক্তি জানাজার শরীক হওয়া দাফন শেষ হওয়া পর্যন্ত সঙ্গে থাকে তাকে 2 কিরাত সওয়াব দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন ইমাম সাহেব আসবেন, তিনি জানাজার নামাজ পড়াবেন। ইমাম সাহেব তার সাথে মুসল্লি তারা চলে এসো, মুসল্লি যারা তারা চলে এসো। দেখুন, এটা একটু তুলে দাঁড় করে দিন। প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মানুষ, প্রত্যেকটা মানুষ যারা জন্ম পৃথিবীর মধ্যে এসেছে প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ চাকতেই হবে। তো সেই জানাজার নামাজ সৌভাগ্যবান ওই মা এবং ওই বাবা, সৌভাগ্যবান ওই মা এবং ওই বাবা যিনি তার নিজ সন্তান তাকে জানাজার নামাজ পড়াবেন। সর্বপ্রথম পিতার জানাজার হক নিজের সন্তানে। কিন্তু আপনারা যারা আছেন বলুন, এখানে কতজনের সন্তান এমন আছেন যে তার বাবার জানাজার নামাজটা আপনারা পড়াতে পারেন? বেশিরভাগ জন পারেন না। আলহামদুলিল্লাহ, আমাদের মক্তবের ছাত্র নাফিস জানাজার নামাজ কোন পদ্ধতিতে পড়াতে হয় সে আপনাদের সামনে পেশ করবে। চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা নামাজের 4টি সুন্নাত। 1 নম্বর, ইমাম মাইয়াতের পক্ষে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। 2 নম্বর, আল্লাহ তাআলার হামদ প্রশংসা করবেন। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করবেন। 4 নম্বর, মাইয়াতের জন্য দোয়া করবেন। জানাজার নামাজ ফরজে কিফায়া। আল্লাহু আকবার। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام